তো একজন দুইজনের কন্ট্রিবিউশন ভালো ছিল দেখে জিততে পেরেছে, আর যেগুলো জিতিনি হয়তো ওরকম বড় কন্ট্রিবিউশনটা কারো ছিল না। আন্তর্জাতিক টি-20তে সাকিব আল হাসানের 17 বছর 209 দিনের ক্যারিয়ার অনেকটা হুট করেই নিয়েছেন অবসর। ক্যারিয়ারের শেষ দিকটায় অফ ফর্মে ভুগলেও এখনও দেশের ক্রিকেটে সাকিবের বিকল্প সেভাবে খুঁজে পায়নি বিসিবি। সময় থেমে থাকে না, ছেড়ে যাওয়া জায়গাটাও শূন্য থাকে না, তাই সাকিব পরবর্তী যুগে মেহেদী হাসান মিরাজকেই ভাবা হচ্ছে লম্বা সময়ের জন্য স্থায়ী বিকল্প। তবে 14 মাস পরে আন্তর্জাতিক টি-20তে ফেরা মিরাজের জন্য কাজটা সত্যিই কি এতটা সহজ হবে? সাকিবকে নিয়ে আবেগে না ভেসে টাইগারদের স্পিন বোলিং গুরু মুস্তাক আহমেদ অবশ্য বাস্তবতাটাই খুঁজে বেড়াচ্ছেন। প্রিয় ছাত্র দলে নাই, সাকিবের জায়গা পূরণ করতে মেহেদী হাসান মিরাজ, শেখ মাহদী হাসানদের করণীয় কি? ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে মুস্তাক আহমেদ জানিয়েছেন সে কথা। আমি মনে করি মেহেদী মাহাদি দুজনের জন্যই এটা দারুণ সুযোগ। আমার মনে হয় এই দুইজন এবং বাকি স্পিনাররাও ব্যাট করতে পারে, তাদেরকে সাকিবের মতো ব্যাটিংয়ে উন্নতি করতে হবে। অবশ্যই ম্যাচ জেতাতে ব্যাটিং পারা জরুরি, বিশেষ করে মেহেদী যে অনেকদিন সুযোগের অপেক্ষায় আছে। শুধুমাত্র ব্যাটিং বোলিংয়েই পারদর্শী হলে চলবে না, দলে আরেকজন সাকিব হয়ে উঠতে হতে হবে বড় মনের অধিকারী, দলের পোস্টার বয় হয়ে উঠতে যার কোনো বিকল্প নাই। এ প্রসঙ্গে তিনি বলেন, তাদেরকে বড় মনের অধিকারী হতে হবে। সাকিবের শক্তি ছিল সে বড় খেলোয়াড়, কারণ সে বড় মনের অধিকারী। সাকিব কখনোই ব্যর্থতা নিয়ে চিন্তিত ছিল না, আন্তর্জাতিক ক্রিকেটে এটা প্রয়োজন। কিভাবে বড় মাপের খেলোয়াড় হওয়া যায় সে প্রসঙ্গে মুস্তাক আহমেদ আরও বলেন, আপনি যদি ব্যর্থতা নিয়ে চিন্তা করেন কখনোই কিছু অর্জন করতে পারবেন না। আপনি যদি কিছু অর্জন করতে চান আপনাকে সুযোগ নিতেই হবে। যদি এমন মাইন্ডসেট থাকে হয়তো 2-1টা খেলায় আপনি হেরে যাবেন কিন্তু একটা টুর্নামেন্ট জিতবেন। সাকিব হয়তো 2-1টা শট খারাপ খেলতো বা খুরুচে হতো, তবে সে এক হাতে ম্যাচ জেতাতেও পারত। এ কারণেই সে 1 নম্বর অলরাউন্ডার। ক্রিকেটার সাকিব আল হাসানের বিকল্প পাওয়া যে এতটা সহজ নয় তার অবসরের পর অকপটেই স্বীকার করেছিলেন চান্দিকা হাথুরুসিংহে। বলেছিলেন সাকিবের মতো বিকল্প কেউ আসবে না। তবুও টাইগার অলরাউন্ডারের পর মিরাজ বা মাহিদিরা যেই সুযোগ পাবেন সেটা ঠিকঠাক কাজে লাগাতে পারলে হয়তো বাংলাদেশ ক্রিকেটে সাকিব আল হাসানের অভাব কিছুটা হলেও কাটানো সম্ভব। তানজিম ঐশী, বিডি স্পোর্টস টাইম।